এটা বলছে কি আমাকে লুপিং স্ট্রাকচার দেখাতে হবে। 8086 অথবা 8088 মাইক্রোপ্রসেসর সফটওয়্যার সিমুলেটর ব্যবহার করে অ্যাসেম্বলি প্রোগ্রাম ডেভেলপ করে কি দেখাও, লুপিং স্ট্রাকচার দেখাও। ওকে, এখন এটা করব। চলো, তো লুপিং করার জন্য আমার এত কিছুর প্রয়োজন হবে না। আমাকে এই মেসেজ টেসেজ এগুলো কিছুই দেখাতে হবে না। তো আমি হচ্ছে এই মেসেজটা পালাই দিই, আমার ডাটার প্রয়োজন নেই। কোড থেকে আমরা হচ্ছে শুরু করব। ওকে, আর এই অড ইভেন্ট যেগুলো আছে এক্সিট থেকে এগুলো হচ্ছে আমরা ফালাই দিই, এগুলো আমাদের প্রয়োজন হবে না। তো হচ্ছে ডট মডেল স্মল, তারপরে স্ট্যাক 100h, হ্যাঁ, এগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। আমাদের কাজ শুরু হবে মেইন প্রসেস, মেইন প্রসিডিউর থেকে আমাদের কাজ শুরু। তো আমরা শুরু করি। এটা হবে কি মভ এটা সরাসরি আমরা হচ্ছে 2 নিচ্ছি, এটা সরাসরি স্ক্রিনে কি করবে, ক্যারেক্টার ইনপুট করবে। তারপরে হচ্ছে মভ, আমি ওকে বলে দিচ্ছি আমি কি ধরনের ক্যারেক্টার নেব, cx 10, 10 মানে হচ্ছে কতবার লুপ দেখাবে তুমি আমাকে। তারপরে বলে দিই মভ dl, এর ভিতরে আমি এখন কোন ক্যারেক্টারটাকে আমি দেখাতে চাই, এটা মূলত আমি কোনটাকে লুপ দেখাতে চাই। ধরো আমি লুপ দেখাতে চাচ্ছি হচ্ছে, ধরো পার্সেন্টকে আমি লুপ দেখাতে চাই। ওকে, এখন এটাকে আমাকে একটা ভেরিয়েবলে সেট করতে হবে। সেটার জন্য আমি কি দিব, ওয়ান নামে একটা লেবেল নিয়ে নিচ্ছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে লেবেল বলে এটাকে। ওকে, লেবেল নিয়ে নিচ্ছি এবং int 21h করে দিচ্ছি, যেন এটা ডিএল এ কি থাকে, এই যে আমরা ডিএলটা সেট করছি, এই ডিএল এর ভিতরে এই ক্যারেক্টারটা কি থাকে, প্রিন্ট হয়। এই ক্যারেক্টারটা কি হবে, প্রিন্ট আকারে থাকে। ওকে, নেক্সট। তারপর আমাকে কি করতে হবে, যে এটাকে লুপ হবে, লুপ কোনটাকে করব, আমি এটাকে সেট করছি হচ্ছে টপ 1 এর ভিতরে, সেক্ষেত্রে আমাকে কাকে লুপ করতে হবে, টপ 1 কে। তাহলে টপ 1 টাকে কি করব, লুপ করে দিব। আর এক্সিট যেটা আছে সেটাই। আমি এটাকে রান করি, কোনো প্রকার এরর আসে নাই। রান করলাম, এই যে দেখো এটা কতবার প্রিন্ট হবে, 10 বার। এটা হচ্ছে 10 বার আমার প্রিন্ট হবে। আমি এটাকে যদি কমাই দিই, এখন এখানে 10 দিছি, আমি এখানে যদি বলি 5, যে তুমি 5টা প্রিন্ট করো, এবার হচ্ছে একটু চেঞ্জ করে দিই, কে প্রিন্ট করো। এমুলেটে ক্লিক করলাম, রানে ক্লিক করলাম, এই যে আমার কিন্তু পাঁচটাই আসছে, 1 2 3 4 5, বুঝতে পারছি। এখন আমি যদি আবার বলি যে তুমি এতগুলো না, তুমি হচ্ছে 2টাকে প্রিন্ট করো, এবং প্রিন্ট করবে হচ্ছে স্টারকে 2বার প্রিন্ট করবে। কয়বার, 2বার। তাইলে এই যে cx এর ভিতরে আমি যেটা দিয়ে রাখছি এইটাকে জাস্ট 2 বলে দিই। এমুলেট করলাম, রান করলাম, এই যে চলতে শুরু করছে এবং এখানে আমাকে 2টা স্টার দেখাচ্ছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রোগ্রাম। তো এই হচ্ছে আমাদের 3টা বিষয় ছিল। একটা হচ্ছে মূলত 2টি সংখ্যার যোগফল, মূলত এখানে 2টি সংখ্যার যোগফল যেটা দেখিয়েছি সেটা মূলত হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যোগফল নিতে পারবে। এর ভিতরে যদি যোগফল আসে তাহলে সে আউটপুট দেখাবে, এর বেশি হলে হচ্ছে আউটপুট দেখাবে না। এবং আমরা যে অড ইভেন দেখেছি, যে কয়টাকে আমরা দিয়েছি সেই কয়টাই দেখাবে। হ্যাঁ, আর এখানে মূলত হচ্ছে লুপিং স্ট্রাকচারটা আছে। লুপিং স্ট্রাকচার তুমি যেভাবে রিফাইন করবে সেভাবেই আসবে। এটা হচ্ছে মূলত লুপিং স্ট্রাকচার, এটা কোড, অ্যাক্সেস কোড। এটা হচ্ছে মূলত লুপিং স্ট্রাকচারের কোড। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে একটু, আমি এখান থেকে ডকুমেন্টে চলে যাচ্ছি। এই যে অ্যাডিশন টু নাম্বারসটা আমি একটু বুঝাই। ধরো 2টা সংখ্যার যখন যোগফল আসবে, তিনটাই তো থাকবে, 2টা সংখ্যার যোগফল যখন তোমাকে বলবে, এখানে ডট মডেল স্মল আছে, এটা দ্বারা আসলে বোঝায় ছোট মেমোরি মডেল। হ্যাঁ, আর তারপরে হচ্ছে স্ট্যাক 100h, এইটা দ্বারা বোঝায় হচ্ছে 256 বাইটের কি টা রিজার্ভ স্ট্যাক মেমোরি। ডট কোড দ্বারা বোঝায় এখান থেকে আমাদের কোডটা শুরু হবে, এবং মেইন প্রসি মানে হচ্ছে মেইন প্রসিডিউরটা এইখান থেকে শুরু। তারপরে আসে মূলত এখান থেকে শুরু। তাহলে মক AH1 দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় কিবোর্ডের ফাংশন ইনপুট নিবে। হ্যাঁ, ইনপুট নেওয়ার পরে তোমাকে একটা নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে আমরা int21h নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, ওই যে আমাদের আউটপুট আসার পর আমরা যে নাম্বারটা দিই সেটা।
হ্যাঁ, দেওয়ার পরে আমাকে কি বলতেছে, মফ বিএল এবং এএল। এই এএল এর মানটা আমরা কোথায় সেট করব, বিএল এ সেট করব। হ্যাঁ, এই এএল এ যে মানটা আমরা সেট দিব সেটা কোথায় সেট হবে, বিএল এ কপি আকারে সেট হবে। তারপরে মফ এইচ ওয়ান মানে আবার কি নাও, ইনপুট থেকে কিবোর্ড মানে ইনপুট থেকে কি নাও, ফাংশনটা নাও, কিবোর্ড থেকে আর কি ইনপুটটা নাও, দুঃখিত, এটা হবে কি কিবোর্ড থেকে ইনপুটটা নাও, নেওয়ার পরে in21h এটাকে তুমি আবার দ্বিতীয় আরেকটা নাম্বার নাও। দ্বিতীয় নাম্বার কি হবে, আমাদের যেহেতু দুইটা সংখ্যার যোগফল সেহেতু প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার, দুইটা নাম্বার নেওয়া শেষ। এবং আমাদের আছে কি মফ সিএল এএল, মানে এল এর মানটা কোথায় সেট করবে, সিএল এবার কপি করবে। প্রথমটা বিএল এ করছো, দ্বিতীয়টা কোথায়, সিএল এ যাবে। এখন অ্যাড করতে বলছে কাকে, বিএল এবং সিএল কে, যেহেতু দুইটা নাম্বার আমাকে বিএল এ আছে একটা, সিএল আছে একটা, সেজন্য আমি যোগ করতে বলছি কি বিএল এবং সিএল এ। এই লাইনটা একটু পরে বলতেছি। তারপর মফ এইচ টু মানে হচ্ছে এটাকে কোথায়, আউটপুটের ফাংশন নির্বাচন করতে বলে এই টুটা দ্বারা। তারপর আছে মফ ডিএল এবং বিএল। ডিএল বিএলটা কি, এই বিএল থেকে কি ডিএল এ কপি করে রাখবে, এই যে যে বিএলটা আছে এখান থেকে কোথায় ডিএল এ কপি করে রাখবে, এবং in21h দ্বারা বোঝাই ডিএল এ ক্যারেক্টার স্ক্রিনে দেখাবে। যে ডিএল এর ভিতরে যেটা সেট করে রাখছি সেটা ডিএল এ যাবে, এবং এটা এই লাইনটা করবে ডিএলটাকে আউটপুটে প্রদর্শন করবে বা স্ক্রিনে দেখাবে। এখন আসি এক্সিট, এক্সিট করবে, যেহেতু আমাদের প্রোগ্রাম শেষ সেহেতু এক্সিট করতে হবে। মফ এইচ ফর সিএইচ দ্বারা বোঝায় প্রোগ্রামটা এক্সিট, এবং 21h int21h দ্বারা বোঝায় প্রোগ্রামটা বন্ধ করে কোথায় চলে যাও, ডস এ চলে যাও। ডসটা কি, ডিওএস, ডসটা দ্বারা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিওএস। হ্যাঁ, ডিওএস দ্বারা বোঝা হচ্ছে ডক মানে ডিওএস, ডিওএস দ্বারা বোঝা হচ্ছে ডস অপারেটিং, এটা কি ডস দ্বারা বোঝায় কি ডিস অপারেটিং সিস্টেম, এটা দ্বারা বোঝাচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। এই লাইনটা কোথায় চলে যাবে, ডিস্ক অপারেটিং সিস্টেম চলে যাবে। মেইন এন্ড পি কি করবে, আমাদের যে প্রোগ্রামটা আছে সেটার কি প্রসিডিউরটা মোটামুটি শেষ, এখন এন্ড মেইন করবে কি প্রোগ্রাম শেষ। এই হচ্ছে তোমাদের প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দুটি সংখ্যার যোগফল। এখন এটা যদি আমি যোগ করি, এটা আমি দেখাইছি আউটপুট আসে। নেক্সট আরেকটা হচ্ছে, আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লুপিং সিস্টেম। হ্যাঁ, কোন একটা প্রোগ্রামে লুপ যখন হয় এটা হচ্ছে লুপিং সিস্টেম। তাহলে প্রথম 4 লাইন তো বুঝিয়েছি এবং শেষ 4 লাইনও কি হয়ে গেছে। আমরা এই যে এতটুকু কোড দেখি, মভ এইচ টু দ্বারা বোঝায় কি, সরাসরি মভ এইচ টু দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় স্ক্রিনে কি ক্যারেক্টার প্রিন্ট হবে, এটা দ্বারা স্ট্রিং এ ক্যারেক্টার, স্ক্রিনে ক্যারেক্টার কি হবে প্রিন্ট হবে। আর এই যে যে মভ cx10, এই cx10 দ্বারা বোঝায় 10 বার লুপটা চলবে, কয়বার, 10 বার লুপটা চলবে। এখানে মব ডিএল কে আছে, এটা বলে ডাটা লো, ডাটা লো এট দ্য রেট, আমি বলছি যে তুমি এট দ্য রেট কে 10 বার প্রিন্ট করো, এইখানে আমি যেটা দিব সেটাই কি লুপ আকারে প্রিন্ট হবে। এবং tnt21h দ্বারা কি বুঝবে, এই যে ডিএল এ যে ডাটাটা রাখছি এট দ্য রেট বা হ্যাঁ যেটা রাখছি, এই ক্যারেক্টারটা কি করবে প্রিন্ট করবে। তারপর লুপ টপ 1, এটা দ্বারা বোঝাবে এই যে যে cx এর মান সেট করেছে 10, এখান থেকে একটা একটা করে বাদ হবে, যখন cx এর মান 0 হয়ে যাবে তখন এটা কি এই টপ 1টা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে এক্সিটে ঢুকে যাবে। এই হচ্ছে মোটামুটি লুপিং স্ট্রাকচারের প্রোগ্রাম। দেন আরেকটা আছে হচ্ছে আমাদের কি অড ইভেন মানে জোড় বিজোড় দেখাতে হবে, সেক্ষেত্রে জাস্ট 3টা অতিরিক্ত জিনিস আমার প্রথমে অ্যাড হবে। একটা হচ্ছে ডাটা, মেসেজ 1, মেসেজ 2, এমএসজি দ্বারা হচ্ছে মেসেজ, হ্যাঁ, ডিপি দ্বারা হচ্ছে ডাটা বাইটস বলে এটাকে, ডিবি দ্বারা বোঝা হচ্ছে কি ডাটা বাইটস। এই ডাটা দ্বারা ডাটা সেকশন শুরু হয়। মেসেজ 1 এ ডাটা বাইটে বলে দিচ্ছি ইভেন, ডলার মানে হচ্ছে এখানে হচ্ছে আমার স্ট্রিং শেষ, অর্ডের কি এই ডলার দ্বারা স্ট্রিং শেষ বোঝায় কোড। তারপরে মেইন প্রসিডিউর এখান থেকে শুরু, মক এক্স এট দ্য রেট দ্বারা কি বুঝি ডাটা সেগমেন্টে কি অ্যাড্রেস কোথায় সেট হবে, এক্স এ গিয়ে সেট হবে। এবং দ্বিতীয় লাইনে বলছি ডিএস এক্স, তাহলে এক্স এর অ্যাড্রেসটা ডিএস এ গিয়ে কি হবে, কপি হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে মক এইচ ওয়ান মানে হচ্ছে কি সে কিবোর্ড থেকে ইনপুট নেবে, এবং এইটা দ্বারা বোঝায় ইনপুট নেওয়ার পর এই ডাটাটা কোথায় সেট হবে, এই এল এ গিয়ে সেট হবে। সেট হওয়ার পরে
আমাকে এখানে দেখো CMP AL1 আছে, হ্যাঁ, CMP AL1 আছে। তো এই AL এর মান 1 এর সাথে কি করবে, এই AL এ যে মানটা সেট হবে এটা কি 1 এর সাথে তুলনা করে দেখবে যে সেটা ঠিক আছে কিনা। যেই অড এটা চেক করবে, যেই মানে হচ্ছে এটা চেক করে দেখবে যে অড এর সাথে কি, এটা যদি অড এর সমান হয় সেক্ষেত্রে কি সেটা কোথায় ঢুকবে, এই যে অড এ আমরা সেট করছি অড এ গিয়ে ঢুকবে এবং ওই নাম্বারটা অড আকারে কি হবে, প্রিন্ট হবে। সেম ভাবে 3 এর জন্য, 2 এর জন্য, 4 এর জন্য। তো সেক্ষেত্রে ইভেন্টটাকে যদি আমি ধরি, ইভেন্টে কি করছি আমরা, LEA DX মেসেজ 1। তো এই LEA DX মেসেজ 1 টা কি, এটা হচ্ছে মূলত আমাদের যে অ্যাড্রেসটা আছে DX এ রাখে, যেটা মেসেজের অ্যাড্রেসটা কোথায় রাখবে, DX এ রাখবে। এটার ক্ষেত্রে তাহলে মেসেজের অ্যাড্রেসটাও কি DX এই রাখবে, এটাতে মেসেজ 1 যাবে, এটাতে মেসেজ 2 যাবে। এবার সেই mob h9 টা কি, 9 টা মূলত হচ্ছে স্ট্রিং প্রিন্টার ফাংশন, দুইটাই কি করবে, স্ট্রিং প্রিন্ট করবে। স্ট্রিং প্রিন্ট করার পরে int21h টা কি করবে, এটা মূলত স্ক্রিনে ইভেন দেখাবে আর অডের ক্ষেত্রে অড দেখাবে। এখন এখানে একটা অতিরিক্ত লাইন যোগ করা আছে, সেটা হচ্ছে জাম্প এক্সিট। আমরা যখন প্রোগ্রাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন অড নাম্বার দেওয়ার পরে রিলোড দেওয়ার পরে আবার যখন রান করছি তখন অড ইভেন দুইটা একসাথে আসছিল না, সেটাকে আটকানোর জন্য এই জাম্প এক্সিটটা আমরা ব্যবহার করছি, যেন যখন আমি ইভেন চাই তখন ইভেন আসবে, অড চাইলে অডই আসবে, দুইটা একসাথে দেখাবে না। আর এটা হচ্ছে এক্সিট ফাংশন। হ্যাঁ, এক্সিট ফাংশন সবটা প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হবে। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, এইটার পরে থাকবে তোমাদের হচ্ছে বাইবা এবং হচ্ছে জব রিপোর্ট। তো এইখান থেকে তিনটা থেকে যে কোনো একটা লিখতে হবে, সেটা হচ্ছে করে এবং দেখাতে হবে। মানে যদি করে দেখাতে পারে তাহলে এটা 50 মার্কের 50 মার্কই পেয়ে যাবে, এবং ভাইভাতে থাকবে 5 মার্ক, জব রিপোর্টে 5 মার্ক। এই টোটাল হচ্ছে তোমাদের 25 মার্ক প্র্যাকটিক্যালের। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি প্রত্যেকে এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে রেডি হয়ে তারপর হচ্ছে এক্সাম দিতে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।